নন্দীগ্রামের ভেকুটিয়া জেলামারা ৩৭ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৩৭ নম্বর বুথের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমে তিনি কি বললেন শুনুন। বিজেপি করার অপরাধে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট যে জীবনে একটা মশা মাছি মেরেছে কিনা গ্রামের লোক বলতে পারবে না, যে সব মারামারিতে থাকে না। একে 23 তারিখে রাত্রে, 25 তারিখে ইলেকশন, 23 তারিখে রাত্রে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে গ্রেপ্তার করে 1 মাস জেল কাটিয়েছে। এই অঞ্চলে আমরা 4700 লিড পেয়েছি। ধন্যবাদ মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে। ধনঞ্জয়কে গ্রেপ্তার করেছিলেন বলে অন্তত 1000 ভোট বেশি হয়েছে। লোক ঘৃণায় হবে আপনার বিরুদ্ধে ভোট করেছে। আমি আজকে প্রধানমন্ত্রী, তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন, তার প্রথম মন কি বাত ধনঞ্জয়ের বাড়িতে করে গেলাম, সঙ্গে কয়েকশো গ্রামবাসীকে নিয়ে, আমাদের শুভানুধ্যায়ীদের নিয়ে, যাতে এই বার্তা দিলাম, যত কাটবে বিজেপি তত বাড়বে, যত মারবে বিজেপি তত বড় হবে। আর বিজেপির কার্যকর্তারা রাষ্ট্রবাদে বিশ্বাস করে, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, ভারত মাতা কি জয় বিশ্বাস করে, জয় শ্রীরামে বিশ্বাস করে। তাদেরকে এইভাবে জেল খাটিয়ে আত্মসমর্পণ করাতে মমতা ব্যানার্জি পারবে না। আর আমি সহ পুরো বিজেপি পরিবার তার পাশে আছে। তার বাড়িতে এসে আজকে এটা প্রমাণ করে মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে বার্তা দিয়ে গেল। কোচবিহারে বিজেপি করার অপরাধে যেভাবে একজন মহিলা বিজেপি কর্মীকে বিভৎস করে মারধর করা হলো, কি বলবেন? এটা নিয়ে তো শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ ধরেই ধিক্কার হচ্ছে এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে পোস্ট করেছেন। এটা যারা মণিপুর নিয়ে গলা পাঠান, টিম পাঠান, হাতরাস নিয়ে চিৎকার করেন, তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ, এটা প্রকাশিত হয়েছে। আমি সংখ্যালঘু মুসলমানদের বলবো, আরও দল বেঁধে ভোট দিন। বকটুইতে মুসলমান মহিলাদের, শিশুদের পোড়ানোর পরেও আপনাদের এতটুকু শিক্ষা হয়নি। এবারেও দল বেঁধে ভোট দিয়েছেন, 100টা ভোটের মধ্যে 95টা ভোট দিয়েছেন চোর তৃণমূল। রোশনারা বিবিকে কেন করেছেন? ভারতবর্ষের কি কারোর কোনো নাগরিকদের অধিকার নেই তার রাজনৈতিক মত প্রকাশ করা, নগ্ন করে 1 কিলোমিটার দিনের বেলা? এটা সিবিআই তদন্ত হওয়া উচিত। আমরা ইতিমধ্যে বিষয়টাকে টেক আপ করেছি। আমি জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন এবং মাইনরিটি কমিশনে অভিযোগ করেছি, প্রতিবাদ করা হয়েছে। গতকাল মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বরা তার সঙ্গে কথা বলেছে। গত পরশুদিন আমি নিজে রোশনারার সঙ্গে 2বার টেলিফোনে কথা বলেছি এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব। আর আগামীকাল সোমবার বিধানসভার বাইরে, যেহেতু বিধানসভার অধিবেশন এখন নেই, আমাদের বিজেপির মহিলা সদস্যরা যারা কলকাতা বা আশেপাশে থাকবেন, তারা কালকে সিবিআই তদন্তের দাবিতে ধর্ণা প্রদর্শন শুরু করবে। মুখ্যমন্ত্রী 1 মাস সময় দিয়েছিলেন যে সমস্ত বেআইনি দখলদার উচ্ছেদ হবে না বলে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতেও একই রকমভাবে উচ্ছেদ অভিযান চলছে। না, এটাতে আপনাকে বলি 2 রকম। একরকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন, সার্ভে করতে বলেছেন। এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে। তারা এই হকার উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না, কিছু লোকজন যাচ্ছে, অনুরোধ করছে আমারটা দেখে দিন, এদের কাছে ভিড়ছে। আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে, তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো, তোমাদের এলাকাটা ভেঙে দেবো, টাকা তোলার জন্য। ওদের খুব খরা চলছে, ওদের টাকা পয়সার আমদানি ইডি সিবিআই দুটোই অনেকটা বন্ধ হয়ে গেছে। এই খরা চলছে, এই নামে এখন তোমাদেরকে রেখে দেবো, তোমাদেরকে তুলে দেবো, এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায়,